নাই, আপনাদেরকে শুনে রাখা দরকার। কেন আটকানো হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো বোর্ডে কি হলো, ওকে ওই বোর্ড মালিককে ফোন করে কেউ হুমকি দিয়েছে যে আমাকে বোর্ডে নিয়ে আসলে ওর বোর্ড ওখানে ওখানে দাঁড় করাতে দেবে না। স্বাভাবিকভাবে দিন আনে দিন খাওয়া ড্রাইভার যে চালাচ্ছে শুধু নিয়ে চলে গেছে। তারপরে দাঁড়িয়েছিলাম দুটি এই 20-22 বছরের বাচ্চাই বলবো আমি, হালকা বয়সী ছেলে, কাউকে ফোন করে 300 টাকায় কন্ট্যাক্ট হলো যে আমাদেরকে এপারে ছেড়ে দেবে। যথারীতি আমরা তার বোর্ডে উঠলাম, উঠার পরে আবার খানিকক্ষণ পরে ছাড়ে কি ব্যাপারে ভাই ছাড়, বলছে না আমার মালিক বলেছে আপনাদেরকে নেমে যেতে, নাহলে আমাকে নিয়ে যেতে বারণ করেছে। স্বাভাবিক ব্যাপার, এমএলএর সাথে আমার লোকজন আছে, আমার ইজ্জত না থাকলেও রাজনীতিতে নাম নেমে গেছি, ওরা ইজ্জতটা নেই কিছু শেষ। আমার যতটা মাইন্ডে লাগছে তার থেকে বেশি এমএলএর সাথে লোক থাকা আমাদের বিশাল ব্যাপার। তাদের নেতার সাথে যারা নেতার সাথে যারা থাকে তারা বেশি লাভালাভি করে না, কেন রাখবো উঠেছি। এই তর্ক বিতর্ক হচ্ছে, আমি চুপচাপ শুনছি, দেখছি কতদূর পর্যন্ত এগোয় জিনিসটা। তারপরে দুটো ভদ্রলোক আসলো, দেখে ভদ্রলোকই মনে হলো ইয়াং ছেলে, যে না তুই নিয়ে যা, আমি লোকাল নেতাকে বলে টলে কয়ে ঠিক করে নিয়েছি। মানে সেখানে ভদ্র সত্যি মনে হলো, সে তার হয়তো সেই ছেলেগুলো হয়তো তৃণমূল করে, কিন্তু তাদের একটু লাজ লজ্জা আছে, তাদের খারাপ লেগেছে জিনিসটা। তারপর আমি বললাম, তাদের কি বললাম, ভাই আমার চামড়া একটু মোটা, আমি খেয়াতেই যাবো। এদের ইজ্জত লাগছিল, আমাকে খেয়াতে নিয়ে এলে কেদের ইজ্জত চলে যাবে কি জানি, বলতে পারবো না ভাই। আপনারাও আছেন, আমি আসবো, কি আছে, আপনাদের ভোটের জন্য তো আমি নেতা হয়েছি। আরে বলুন, যদি না ভোট দিতেন আমি কি বিধায়ক হতাম? তাহলে মানুষ ভোট দিয়ে ভিআইপি বানিয়েছে। আমি তো মনে করি আপনারা ভিভিআইপি, আমরা যদি ভিআইপি হয় আপনারা ভিভিআইপি ভোটাররা। আমাকে জানেন আপনারা, মিথ্যা ভাবে 42 দিন জেলে আটকে রেখেছিল। সেই সময় কোর্টে আমার উকিল বলে ফেলেছিল, যখন দেখছে এবার পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি হবে, যে যেহেতু এমএলএ ডিভিশন 1 বলা হয়, ওখানে ডিভিশন 1 ট্রিটমেন্ট করা হবে, অর্থাৎ ভিআইপি ট্রিটমেন্ট। আমি সঙ্গে সঙ্গে জজকে বলেছিলাম, না স্যার আমি নেব না, আমি সাধারণ কায়েদি যেরকম ভাবে থাকে সেই রকম ভাবেই আমি থাকবো। পরে আমাকে জিজ্ঞাসা করেছিল অনেকে, কেন আপনি এই কাজটা করলেন? আমি বলেছিলাম তাদেরকে যে যেই নাগরিকের ভোট নিয়ে আমি অসাধারণ ব্যক্তি হচ্ছি, তাহলে সাধারণ মানুষগুলোকে আমার যেদিনকে অসাধারণ ব্যক্তির মতো ট্রিটমেন্ট দেওয়া হবে জেলে, সেই দিন থেকেই হয়তো পরের বারে জেলে যদি যাই আমি, তাহলে তখন ভিআইপি ট্রিটমেন্ট হবে। তো আজকে আসলাম, যদিও পরে খেয়াতে আসছিলাম, মধ্যখানে আবার পড়াপড় করলো, আমাদের ছেলেরা আবার ভোট নিয়ে গিয়েছিল। বলার কারণ, আচ্ছা আটকানোর কারণ কি? এখানেই ওষুধটা আমি দিতে এসেছি, আমি ওষুধ দিতে আসি। যেখানে আসি না, আমি ধর্ম নিয়ে লড়াই করার কথা বলার পক্ষে আমি নয়। কারণ ধর্ম আপনাকে যে ধর্মেরই হন না কেন, সেই ধর্ম আপনাকে শান্তির কথা বলেছে। গেরুয়া পোশাক যদি বলে, গেরুয়া ত্যাগের প্রতীক, গেরুয়াটা ত্যাগের প্রতীক। যে সে গেরুয়া পড়ার ক্ষমতা রাখে না, কিন্তু এখন যে সে আমার মতো লোকেরা গেরুয়া পড়ে এখন ধর্মামি করছে। আমাকে আটকানো কেন হচ্ছিল, এটা এনে ভাবতে আপনাদেরকে। এত আছে লোকজন, নওশাদ সিদ্দিকীকে আসলে ওকে আসতে দেওয়া যাবে না, ওর প্রোগ্রামে ডিস্টার্ব করা হবে। তা আমি এসে কি বিস্ফোরণ ঘটাই? আমি এসে কি এমন কথা বলে দিই যে মানুষের মধ্যে বিভেদ লেগে যাবে? আমি এসে কি এমন কথা বলে দিই যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে? বলতে পারবে কেউ? আমার একটা শব্দ যদি কেউ বলতে পারে যে শব্দের জন্য পার্টিকুলার কোন কমিউনিটির মানুষ আঘাত পেয়েছে, কোন কাস্টের মানুষ আঘাত পেয়েছে, বলতে পারবে না। আশা করছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ আমাকে এই ভুলটা ধরিয়ে দিতে পারবে না। ভুল হয় বক্তব্যের মধ্যে। যাক বন্ধুগণ, আজকে আমি এখানে এসেছি 3-4টে বিষয় নিয়ে আজকে আলোচনা। ওয়াকাফ সংশোধনী আইন বাতিলের জন্য আলোচনা, প্রতিবাদ সভা। তামান্না খুন, আপনার নদিয়া জেলার একটি ক্লাস 9 এর বাচ্চা মেয়েকে খুন করেছে, এই ক্লাস 4 এর 9-10 বছরের বাচ্চা মেয়েকে খুন করেছে। ভেরি রিসেন্ট এই কসবা ল কলেজে একটি বোনকে গণধর্ষণ করেছে, তার প্রতিবাদে কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে সেটার অবসান হওয়ার জন্য প্রতিবাদ সভা। এবং বিভিন্ন রাজ্যে আমাদের বাঙালি শ্রমিক, বাংলা ভাষায় যারা কথা বলে, তাদের উপরে যে দমন পীড়ন নেমে এসেছে, অত্যাচার যেটা হচ্ছে, তার
প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা। আমি এই বিষয়গুলো কিছু কিছু বলবো, সাথে সাথে এত মানুষকে যখন কাছে পেয়েছি আরো আনুষঙ্গিক কিছু বিষয় বলবো, অসুবিধা হবে কারণ? আমাকে আটকানোর কারণ এটাই হচ্ছে, বিধানসভা তো টিভি নয়, বিধানসভার মধ্যে গিয়ে ভাঙড়ের বিধায়ক ভাঙড় সহ গোসাবা সুন্দরবনের জন্য উপকূলবর্তী এলাকার মানুষের জন্য কি কি দাবি করেছে তাহলে আপনারা জানতে পারতেন, কিন্তু বিধানসভা টিভি নয়, ওখানে কি আলোচনা হচ্ছে আপনারা জানতে পারেন না। কিন্তু আপনাদেরও আওয়াজ তোলা দরকার যে আমাদের ভোট দিচ্ছে, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে বাবু, বিধানসভায় গিয়ে ঘুমাচ্ছে না, গল্প করছে না, আমাদের গোসাবার মানুষের জন্য কথা বলছে, রাজ্যের মানুষের জন্য কথা বলছে, এটা জানার দরকার আছে না নাই ভাই? কিভাবে জানবেন? কবে 2 বছর পরে বই আকারে বার হবে তখন বক্তব্য জানবেন। কিন্তু টিভি থাকতো, লাইভ যদি চলতো, এটা তো লাইভ হচ্ছে এখন, ঠিক এই ধরনের বিধানসভায় টিভি থাকা দরকার আছে না নাই? আমি তো বারবার বলি লাইভ হওয়া দরকার। আমাকে আটকানোর কারণ এই জন্যই, আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই গোসাবার মানুষের জন্য, সুন্দরবনের মানুষের জন্য, সাগরের মানুষের জন্য, হিঙ্গলগঞ্জের মানুষের জন্য, সন্দেশখালীর মানুষের জন্য, কাকদ্বীপের মানুষের জন্য, এন্টায়ার যে সমস্ত সুন্দরবন লাগোয়া এলাকা আছে সেই সমস্ত মানুষের জন্য আমি আওয়াজ তুলেছিলাম। ভাঙড়ের মানুষের সাথে সাথে এই সুন্দরবন প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য আমি আওয়াজ তুলেছি। কলকাতায় যদি পিজি হসপিটাল থাকতে পারে, এনআরএস থাকতে পারে, আরজিকর থাকতে পারে, কেন সুন্দরবন এলাকাতে ওই পিজি হসপিটালের মতো বড় হসপিটাল তৈরি হচ্ছে না? তার জবাব আমি চেয়েছি, এসে জানিয়ে দেব। ওই জন্যই ভয় নওশাদকে আটকা নওশাদ রাখতে পারে। আপনি তো আমাকে ভাই ভোট দেননি, আপনার আমি বিধায়ক নয়, কিন্তু আপনার জন্য বলেছি। বলুন, আপনার এখান থেকে ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হয়? কলকাতা যেতে হচ্ছে, না হলে প্রাইভেট হসপিটালে, তাই তো নাকি? ভুল বলছি নাকি ভাই? বললে বলবেন। ক্যানিং মহকুমা হসপিটালে